তাদেরকে বলে মা, আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবোই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কি? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতাছেন আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছি। দোয়া তো আমরা করি না। গুড জব। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেই কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই। তো বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই তো আইসা খালি শোয়। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার, হাট, মাঠ, ঘাট আর খাট। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল। এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না, মাথায় দেয়। আরে আমি এই যে এটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। দাঁড়ান আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি। তার মানে কি আপনারা দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাশ ব্যবহার করেন? আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কাকা, 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 আপনি ঠিক আছেন? এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা কাকা, চলেন আমরা বাইরে যাই। তার আগে আমি আমার জামাটা চেঞ্জ করে নিই। এই এই এই, লাইট চলতেছে, এই জায়গায় আমি আছি। সবার সামনে জামা কাপড় চেঞ্জ করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা? এই লজ্জা জিনিসটা কি, যেটা আমাদের শাহবাগীদের কখনো করলো না? তোর লেউটার ইন্টারভিউ নিয়ে বেড়াইছি। লজ্জা জিনিসটা কি? গুগল রে জিগাই। হ্যালো গুগল, লজ্জা কি? তুই শাহবাগী, তোর লজ্জা নিয়ে চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, মুড়ি খা। তাহলে চলেন কাকা, নাস্তাটা করে নিই। আচ্ছা, আপনারা শাহবাগীরা সকালে কি দিয়ে নাস্তা করেন? আমরা তো নাস্তায় সবজি খাই। যাক, শুনে ভালো লাগলো। আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি। আসেন আসেন কাকা, তাড়াতাড়ি আসেন। বুঝতেছি না, নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছি। কাকা আসরে বসেন। এই, তোমাদের নাস্তাটা বানানো হয়েছে, তাহলে দাও। আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান? হ্যাঁ, সবজি তো খাই, শুকনা সবজি। কিন্তু এটা তো গাঁজা। হ্যাঁ, আমরা শাহবাগীরা সকালের নাস্তায় খাই গাঁজা, কারণ গাঁজা যারা খায় তারা হলো রাজা। সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা। কাকাকে দান দিবেন নাকি? আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি একটা কৃষকের বাসায় আমার ঘাম ডোনেট করতে। রক্ত ডোনেট তো হচ্ছি, কিন্তু ঘাম ডোনেট এটা আবার কি? আপনারা জানেন, কৃষক যখন জমি চাষ করে তখন তাদের ফসলে প্রচুর পরিমাণ পোকামাকড় হয়। এই পোকামাকড় নিরাময় করতে তাদের জমিতে বিষ ছেটাতে হয়, আর সেই বিষটা কিনতে কৃষকের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু একটা বিষয় বুঝলাম না, কৃষকের ওই বিষের লগে আপনার গায়ের ঘামের সম্পর্কটা? গুড কোয়েশ্চেন। আপনারা হয়তো জানেন না, আমাদের শাহবাগীদের গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেটা বিষের থেকে কোনো অংশেই কম নয়।
তাই আমরা ফ্রিতেই কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি, তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। আচ্ছা